তারকেশ্বরের ট্রেন চলাচলে বিভিন্ন সমস্যায় ৬ দফা দাবি নিয়ে ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে ডেপুটেশন জমা দেন। তারকেশ্বর থেকে আরামবাগ গোঘাট শাখায় ট্রেন চলাচল শুরু হওয়ার পরে বেশ কিছু ট্রেন যেগুলো আগে তারকেশ্বর থেকে হাওড়া চলাচল করত, বর্তমানে তা আরামবাগ ও গোঘাট থেকে এসে তারকেশ্বর হয়ে হাওড়া উদ্দেশ্যে রওনা দেয়। যার ফলে ট্রেনগুলিতে আগে থেকে ভিড় হয়ে যাওয়ায় তারকেশ্বর থেকে ট্রেনে চড়তে খুব সমস্যায় পড়তে হয় যাত্রীদের, বিশেষ করে সকালের দিকে ট্রেনগুলি। এমতো অবস্থায় সেই ট্রেনগুলিকে তারকেশ্বর থেকে পুনরায় চালু করার দাবিতে, একই সাথে নতুন ট্রেন চালুর দাবি নিয়ে এবং সঠিক সময় ট্রেন চলাচলের দাবিতে আনুমানিক ৬ দফা দাবি নিয়ে আজ ডেলি প্যাসেঞ্জার তারকেশ্বর অ্যাসোসিয়েশন তারকেশ্বর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় তারকেশ্বরে। এই দিন সকালে তারকেশ্বর স্টেশন ম্যানেজারের হাতে ডেলি প্যাসেঞ্জার তারকেশ্বরের পক্ষ থেকে চন্দন গড়াই ও শুভঙ্কর মল্লিক তাদের আবেদনপত্র তুলে দেন। ম্যানেজারের সাথে সাক্ষাৎকারে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেলি প্যাসেঞ্জার তারকেশ্বরের পক্ষ থেকে চন্দন গড়াই কি বললেন চলুন একবার শুনে নেব। তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। দাবিগুলো আপনার আজকে স্টেশনের কাছে যে দাবিগুলো নিয়ে গেছেন সেই দাবিগুলো যদি একটু বলেন। রেক শেয়ার না করে আমরা নতুন রেক দিয়ে নতুন ট্রেন চালানোর জন্য আজকে দাবি জানিয়েছি এবং 10:25 যে ট্রেনটা সেই ট্রেনটা গোঘাটের কারণে অনেক লেটে ছাড়ছে বেশিরভাগ দিনই। সেইটা রেক শেয়ার না করে আমরা নতুন একটা ট্রেন যাতে দেওয়া হয় 10টা বা 10:10-এ সেই দাবিটা জানিয়েছি এবং আরও মোট 6টি নতুন রেকের অর্থাৎ নতুন 6টি ট্রেন চালুর জন্য আমরা দাবি জানিয়েছি এবং আপ ডাউনে যে অনেক সময় গ্যাপে যে ট্রেনগুলো আছে সেই গ্যাপে ট্রেন যাতে দেওয়া হয় সেই দাবিটা জানিয়েছি। কোথায় এই ডেপুটেশন জমা দিলেন? এটা হচ্ছে সিনিয়র ডিভিশনাল ম্যানেজার হাওড়াকে দেওয়া হয়েছে থ্রু স্টেশন ম্যানেজার তারকেশ্বর পক্ষ থেকে। স্টেশন ম্যানেজার কি আশ্বাস দিলেন? উনি সহমত হয়েছে 10টা বা 10:10-এ একটা ট্রেন চালুর জন্য উনি তদবির করবেন। আপনার নাম? চন্দন গড়াই, টিচার, তারকেশ্বর।